হালকা করে টানুন, হালকা করে। 796। আপনার তো? আপনার লোকেশন আছে সানরাইজ পয়েন্টের ওখানে, ওই জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি রাজ গেস্ট হাউসের সামনে চলে আসুন। রাজ গেস্ট হাউস? হ্যাঁ। আর যাবেন যাবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেয়ার কত আছে ম্যাডাম? অঙ্কিতা। হ্যাঁ অঙ্কিতা। 8810। আপনার তো? তপসিয়া মোড়ে আছে একদম। কত? হ্যাঁ ঠিক আছে। ও ভাই সাহেব 200 টাকা দিয়েছে, এই 165 টাকার রাইড ছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো ভাই, আজকে আবার বার হয়েছি। কোথায়? আমি যে কাজ করি রোজ, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটা আপনাদের সামনে তুলে ধরি। সো আজকে হলো 27শে ডিসেম্বর শনিবার। তো ভাই আর্নিং কত করলাম? আর্নিং ভাই অনেকটাই ভালো করেছি। সো 4:30 থেকে 4:30 লগ ইন হয়েছি, 4টে থেকে, আর এখন বাজে 11টা। 4 ঘন্টা, এই 7 ঘন্টা কাজ করেছি। 7 ঘন্টা কাজ করেছি ভাই, কত অনেকটা, হাজার টপকে তারও অনেকটাই বেশি। সো সঠিক কত ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে যারা আমার পেজে নতুন আছো। সো চলো ভাই, দেখা হবে, কথা হবে, গল্প হবে। কোথায়? এই যে ভাই আছে আমার মোটর সেটআপ, এই মোটর সেটআপে দেখা হবে, কথা হবে, গল্প হবে। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি আজকের দিনে প্রথম রাইড পেয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 4:29, আর ডেট হচ্ছে ভাই আজকে 27শে ডিসেম্বর শনিবার। তো চলো দেখি ভাই, ঠান্ডা তো অমায়িক ঠান্ডা পড়ছে, হাত পুরো একদম কাজ করছে না, এরকম ঠান্ডা। তো চলো দেখি, আজকে ফার্স্ট রাইড পেয়েছি, আর যাবে হচ্ছে কাস্টমার সেক্টর 5, আর ফেয়ারটা আছে ভাই একটু কমে, 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখলাম, 120 টাকা মতো দেখিয়েছে। তো যাই হোক, পিক আপটা একটু লং ছিল, 1.7 ছিল, এখন আছে 1.2 বাকি। আর তো চলো দেখি, আজকের দিনে প্রথম রাইড, ফার্স্ট রাইড, কাস্টমারকে কম পিক আপ করি। আর ফেয়ারটা ভাই দেবে 120 টাকা, 140 টাকা, একটু বাড়িয়ে নিলাম। সো চলো দেখি ভাই, আজকের দিনে ফার্স্ট রাইড, কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাওয়া সেক্টর 5। আর দিনটা কেমন যায়, কত টাকা আর্নিং করি, কোথায় কোথায় যায়, কত কিলোমিটার, কত টাকা নেই, সব ডিটেলসে দেখাবো আপনাদের। আপনার তো? আপনার লোকেশন আছে সানরাইজ পয়েন্টের ওখানে, ওই জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি। হতে পারে, অনেক সবসময় লাইভ লোকেশন দিয়ে বুক করবেন, তাহলে ওটিপি কত আছে? 5564 না 46। চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিলাম, অ্যান্ড এখান থেকে 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো লোকেশনটা ভাই ভুল থাকলে রাত্রে খুব সমস্যা ভাই। সো চলো, খুঁজে যতক্ষণ পেয়েছি, আর বেশিটা লং ছিল না, ওখান থেকে 100-150 মিটার আসতে হয়েছিল। তো আজকে দিনের প্রথম রাইড কমপ্লিট করা যাক। সেক্টর 5, 11 কিলোমিটারে পাবো 140। অনলাইন করবেন? এই যে 140 টাকা ফার্স্ট রাইড পেয়ে গেলাম। সো দেখা যাক ভাই নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে কত টাকার পাওয়া যায়। দিনে দ্বিতীয় 2 নম্বর রাইড পেয়ে গেছি, আর যাবে হচ্ছে ভাই কলকাতা, এয়ারপোর্ট 1 নম্বর মন্দির মসজিদ গলির ওখানে যাবে। তো চলো দেখি ঝটপট করে আজকে দিনে 2 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করি। এত ভিড়ের মাঝে কোথায় খুঁজবো কাস্টমারকে? কোথায় আছে ভাই? ওই আসছে, দেখো কাস্টমার খুঁজে নেবে, আমাদের খুঁজতে হবে না। হ্যাঁ হ্যাঁ 9934 7960। হ্যাঁ পড়ে নিন। চলো ভাই, 10 কিলোমিটার দেখাচ্ছে, বাট 10 কিলোমিটার লাগবে না, আমি যাবো এটার ভিতর দিয়ে। সো চলো ভাই, ফাইনালি এখান থেকে কাস্টমারকে পিক আপ করলাম, অ্যান্ড বিষয়টা হচ্ছে এটাই যে ভাই এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, বাট 10 কিলোমিটার হবে না, কারণ এটা দেখাচ্ছে দমদম পার্ক ঘুরিয়ে। সো আমি দমদম পার্ক তো যাবো না, আমি কেশুগুড়ির ভিতর দিয়ে গেছো না বাগিয়াটি উঠবো, মানে ওখানে আমার কমসে কম হলেও 2 কিলোমিটার সেফ হবে। এখানে নিয়েছে বিষয়, ফেসবুক ইউটিউবে আপলোড করি আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ হয়ে গেছে। সো চলো ভাই, 8 কিলোমিটারে পেলাম 128 টাকা। সো চলো ভাই দেখা যাক, এখান থেকে একটা রাইড ধরে রেখেছি অলরেডি, যাবে কোথায়? কেষ্টপুর। আস্তে আস্তে ধরলাম,
পিক আপ কতটা আছে? 450 মিটার। ওয়া ভাই, কাস্টমার নম্বর দিয়েছে। চলো দেখি ভাই, কাস্টমার নম্বর দিয়েছে, একবার কল করে নেওয়া যাক। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি রাজ গেস্ট হাউসের সামনে চলে আসুন। রাজ গেস্ট হাউস? হ্যাঁ আর যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেয়ার কত আছে ম্যাডাম? 86 দেখাচ্ছে। কিছু পসিবল হবে বাড়ানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি দেবো। আচ্ছা আচ্ছা না, ওটিপিটা বলুন। 3861। ফাইনালি এখান থেকে 6.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 14 মিনিট। তো চলো দেখি আজকের দিনে 3 নম্বরে লেট করা যাক। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 7.9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো যেতে সময় লাগবে মাত্র 16 মিনিট। আজকের দিনের 5 নম্বর রাইড, 4 নম্বর রাইড এটা কমপ্লিট করবো। আর এটা কমপ্লিট করলে ভাই আমার 500 টাকার কাজ হয়ে যাবে আজকে। সো চলো দেখি ভাই, ঝটপট করে আজকের দিনের 4 নম্বর রাইড কমপ্লিট করা যাক। এটা কোন অ্যাকশন ক্যামেরা? এই লেখাই আছে দেখো, গো ক্যাম। 110 টাকা দিল কাস্টমার। তো দেখিয়েছে কত? 104 টাকা দেখিয়েছে ভাই। 104 দেখিয়েছে, সরি 140 পয়সা, 4 না। সো চলো দেখি ভাই, এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। 4 কিলোমিটার পিক আপ, 4 কিলোমিটার ড্রপ, কি হবে ভাই। সো চলো ভাই, ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে একটা রাইড পেয়ে গেছি। আর রাইডটা খুব একটা বড় না ভাই, 3-4 কিলোমিটার রাইড আছে। যাবে হচ্ছে অফ সাইড দিয়ে চলে যাবো ভাই। পুলিশ আছে কি দেখে নেই আগে, অনেক ঘুরতে হবে না হলে। সো চলো ভাই, শর্টে মেরে দিয়েছি, যেহেতু এখানে পুলিশ থাকে সকালবেলায়, মানে বেলার দিকে, সকালবেলা নেই, ওই জন্য দেখে নিলাম। তো চলো ভাই দেখি 1 নম্বর মানে যাবে হচ্ছে কোথায়, ইকো পার্ক 1 নম্বর গেট, ওখানে ছোট রাইড আছে, যা হোক ওইদিকে যাওয়ার ছিল। সো ওখানে নামিয়ে চলে যাবো 16 নম্বর দিকে, তারপরে ওখান থেকে বড় বড় বিগ রাইড নেবো। তো চলো দেখি ঝটপট করে আজকের দিনের 5 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করি। আপনার আছে? हाँ, ओटीपी है 9929। 9929। হ্যাঁ চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিলাম। মানে এখান থেকে 3.4 কিলোমিটার দেখাচ্ছে ড্রপ ডিস্টেন্স। ঠিক। সো টোটাল আর্নিং হলো ভাই 590, 490 আর 40, 530 টাকা। ফাইনালি আজকের দিনের 6 নম্বর রাইড পেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে ভাই, যাবে কোথায়? যাবে হচ্ছে বিধাননগর স্টেশনের আছি আমি এখন। অ্যাকশন এরিয়া একটু মানে ইকো পার্ক 1 নম্বর গেটে ওখানে লাভিয়ে ওখান থেকে 2-3 কিলোমিটার চলে এসেছিলাম। আসার পরে এখান থেকে একটা রাইড নিয়েছি। তো চলো দেখো আজকের দিনের 6 নম্বর রাইড। এখান থেকে কত আমাকে 139 টাকার মতো দেখিয়েছে রাইডটায়, 14 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স। সো জানি না কত কাস্টমারকে দেখিয়েছে আর কত পে করবে আমাকে। কত আছে ওটিপি? अंकिता হ্যাঁ অঙ্কিতা। 8810। পড়ে নিন এটা। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার, বাট এটা দেখিয়েছে আমার পেঁচার মোড় ঘুরিয়ে। সো আরো 2 কিলোমিটার কমে যাবে ভাই। আমি যাবো তো এখন ঝিল পার হয়ে ভিতর দিয়ে যাবো। সো 2 কিলোমিটার আরো কমে যাবে। তো চলো ভাই দেখি 12 কিলোমিটারে কত কি ফেয়ার পাচ্ছি না পাচ্ছি, সেটা ওখানে গিয়ে জানতে পারবো। চলো ভাই 142। হ্যাঁ ঠিক আছে। চলো ভাই 142 টাকা পেয়ে গেলাম এই রাইডে। আজকের দিনের 8 নম্বর রাইড, মানে 7 নম্বরটা কোথায় গেল তাহলে? 7 নম্বরটা অ্যাকচুয়ালি হয়ে যায় বিধাননগর স্টেশনে দাঁড়িয়েছিলাম। একটা দাদা এসে বলে, দাদা লেক টাউন কোলাক টাওয়ার যাবে, জাস্ট ওখান থেকে 1.5 কিলোমিটার ছিল। সো 50 টাকা দিয়েছে আমাকে, ওই জন্য আপনাদের আর দেখালাম না অফলাইনের রাইড। তাছাড়া 1.5 কিলোমিটারের জন্য ক্যামেরা অন করিনি। সো এখন একটা রাইড নিয়েছি, আমি আছি এখন এই লেক টাউনের ভিতরে। আর এখান থেকে যাবে হচ্ছে কোথায়? যাবে হচ্ছে
DLF2 130 টাকা ধরলাম ইন ড্রাইভের রাইডটা। সো চলো দেখি আগে ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি, আর আজকে দিনে 8 নম্বর রাইড কমপ্লিট করবো। এখন বাজে 7:55। সো রাইডটা কমপ্লিট করতে করতে প্রায় 8:30 বেজে যাবে হয়তো। আপনার আছে? আপনাকে মনে হয় নিয়ে গেছি আগে, আমি নিয়ে গেছি। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার, বাট 14 কিলোমিটার লাগবে না। কারণটা হচ্ছে এটা দেখিয়েছে চিনার পার্ক হয়ে আকাঙ্ক্ষা মোড় হয়ে ঘুরিয়ে দেখিয়েছে, বাট আমি যাব এটা হচ্ছে ঝালগাছি মানে যাত্রাগাছি খালপাড় হয়ে যাব। সো প্রায় 5 কিলোমিটার উপরে কমে যাবে। সো এখান থেকে হার্ডলি হলে 10 কিলোমিটার হবে। ওয়েলকাম। সো বিষয়টা হচ্ছে ভাই, এটাতে আমাকে পেমেন্ট করলো কত, 130 টাকায় ধরে রেখেছিলাম রাইডটা আমি। সো পেমেন্ট করেছিল কত, চলো ভাই 130 টাকা পেমেন্ট করলো কাস্টমার। সো 130 টাকায় ধরেছিলাম প্লাস 130। তো চলো ভাই, পুরো 850 টাকা কাজ হচ্ছে। 9:23 আর আমি ওখানে রাইডটা কমপ্লিট করেছিলাম 8:30টার দিকে। সো 1 ঘন্টা কি করছিলাম, 1 ঘন্টা ভাই একটু অ্যাকশনের একটু দিকে আসলাম, কিছু হালকা করে টিফিন করলাম, আর এখন একটা রাইড নিয়েছি, আবারও বড় রাইড। সো যাবে এখান থেকে তপসিয়া, প্রায় 16 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স আছে। তো চলো দেখি আজকের দিনের 9 নম্বর রাইড হয়ে যাবে ভাই এটা। সো কমপ্লিট করা যাক। আর ম্যাডাম আছে কোথায়, এই তো লোকেশন দেখাচ্ছে। ওনার আছে কি? আপনার তো তপসিয়া মোড়ে আছে একদম। কত ওটিপি আছে? 5135। সো চলো ভাই, ফাইনালি এখন এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। তো যেতে সময় লাগবে মাত্র 28 মিনিট। যেহেতু আজকে শনিবার, ওই জন্য টাইম কমই দেখাচ্ছে, রাস্তা একটু কমই জ্যাম থাকবে। কারণ এটা অন্য দিন হলে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যেত। তো চলো ভাই দেখি আজকের দিনের 9 নম্বর রাইড কমপ্লিট করি, আর এটা করলে সম্ভবত আমার 1000 টাকাও টপকে যাবে। তো দেখা যাক, চলো ভাই। ক্লিপটা রাখতে পারি? হ্যাঁ ঠিক আছে। ও ভাই সাহেব, 200 টাকা দিয়েছে। ও ভাই, 165 টাকার রাইড ছিল। ভাই ও ভাই ও ভাই, এই যে 200 টাকা দিয়েছে। ও ভাই, মজা আসছে। চলো ভাই দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে কত টাকার পাওয়া যায়। এই যে 165 দেখিয়েছিল। 4297। হালকা হালকা করে টানুন, হালকা করে। তো চলো ভাই, এই জ্যামের মধ্যে পেয়ে গেছি। এখান থেকে 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো যেতে সময় লাগবে মাত্র 21 মিনিট। কাস্টমার লোকেশন ছিল ভাই সাহেব ওই সাইডে আছে, এই সাইডে। বলুন তো আমার আমাকে 1.5 কিলোমিটার ঘুরতে হলো। সো ভাই দেবো, এটা দিয়ে আমি আসতাম এমনিতে, কোনো চাপ নেই। সো যাবে ভাই টেকনোপলিস, চটপট করে চলো কাস্টমারকে ড্রপ করি তাহলে। অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন। ফাইনালি আজকের দিনে 10 নম্বর রাইড কমপ্লিট করলাম। আর বিষয়টা হলো এটাই যে 122 টাকা পেলাম এটাই। সো টোটাল আর্নিং হচ্ছে কত ভাই, প্লাস 122। সো চলো ভাই, ফাইনালি 1172 টাকার কাজ আমার এই পর্যন্ত কমপ্লিট হলো। সো দেখার বিষয় এখান থেকে এখন নেক্সট রাইড কোথায়, কখন কোন অ্যাপে কতক্ষণ পরে পাওয়া যায়। তো কথাটা হচ্ছে ভাই, এখন বাজে হচ্ছে 10:57, আর আমি নিউ টাউনের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে হয়তো সামথিং খুব জোর হলে 10 মিনিট দেখবো, যদি কোনো ইকো এক্সপ্রেস গীতাঞ্জলি পার্ক পাই ভালো, না হলে ভাই সোজা বাড়ি। ফাইনালি ডিসাইড কনফার্ম করে নিয়েছি। আর বিষয়টা হচ্ছে ভাই, এখন আমি আছি কোথায় দেখতে পাচ্ছ, আমার সামনে আছে নিউ টাউনের বিখ্যাত বিশ্ব বাংলা।
তার নিচে দিয়ে যাব, এই ঢুকলাম। সো বিষয়টা হচ্ছে এখন যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি বাড়িতে, কারণ এখন 11:06 হয়ে গেছে। সো 10 মিনিট মতো ওখানে দাঁড়িয়ে দেখলাম যা রাইড আসছে ভাই, উল্টো পাল্টা রাইড আসছে, এইদিকে আসবো এইদিকে রাইড একটাও পাচ্ছি না। সো তার জন্য ভেবে নিয়েছি ভাই আজকের ব্লগ, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আজকে টোটাল আর্নিং করলাম, এখন বাজে হচ্ছে 11:06, টোটাল আর্নিং করলাম আজকে 1172 টাকা। তো লগ ইন হয়েছিলাম 4টের পরে, 7 ঘন্টা কাজ করেছি আর 7 ঘন্টায় আর্নিং করেছি 1172 টাকা। আর আমার যা তেল পুড়েছে, আপনারা সবসময় বলেন তেল খরচ, একটা কথা ভাই আমি বলে দিই তোমাদের সবসময়, আমি 1200 টাকার কাজ করলে 200 টাকার তেল পড়ে আমার গাড়িতে। সো আজকে যখন 1172 টাকা কাজ করেছি, তো হার্ডলি হলে আমার 200 টাকাই তেল ফুরবে, এর বেশি তো যাবে না। সো এটা হলো বিষয়। তো চলো ভাই আজকে এখানে কাজ শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল অ্যান্ড পেজে নতুন আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পেজটাকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে।